নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অলরেডি একটা রেসিপি ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপর নয় তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব। তাই আজকে একদম নিরামিষ পটলের দোরমা রেসিপি শেয়ার করছি। চলো স্টার্ট করা যাক। তো এখানে দেখো আমি পটলগুলো একটু আমি ছোটো সাইজেরই পেয়েছি। তোমাদের যদি একটু বড় সাইজের পটল থাকে ওগুলো ইউজ করবে, ওতেও ভালো হবে। তো ছুরি দিয়ে প্রথমে পটলের এই গাগুলোকে একটুখানি ঘষে নিয়ে তুলে নিতে হবে। তারপর আমি ধুয়ে রেখে দিয়েছি সব কটা পটল এইভাবে করে। আর উপরের দিক পেছন দিকে মুখে একটু অল্প করে কেটেছি, আর উপরের দিকটা একটু বড় করে কেটেছি। আর একটা চামচের পেছন দিয়ে ভেতরের যে শাঁসটা রয়েছে পটলের, সেটাকে প্রথমে আমরা বার করে নেব। এই সময় কাজটা কিন্তু খুবই ধৈর্য ধরে এবং আস্তে আস্তে করতে হবে, কারণ অনেক সময় হয় যে এই কাজটা করার সময় পটলটা ভেঙে যায়। এবার পটলটা ভেঙে গেলে কি হবে, যখন আমরা পুর দেব তখন ওটা বেরিয়ে আসবে। তো এই দেখো আমি ভালোভাবে ওটা পরিষ্কার করে তোমাদের আর একদম নিরামিষভাবে দেখাচ্ছি। তো যারা নিরামিষ দিনে এটা চাও করতে পারো, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আর এই দেখো এগুলো ভালো করে আমি পোষণে, তার সাথে আমি এখানে না প্রথমে কিছুটা সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। যেহেতু প্রথমেই বললাম যে নিরামিষ, তো এখানে চাইলে আলুও দেওয়া যেত, বাট আমি এখানে সয়াবিন দিয়ে করবো। সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে তো পটলের ওই ভেতরের শাঁসটা রয়েছে, এই দুটো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এই দুটো দেওয়ার পরে এর মধ্যে আমি একটু আদা দেব আর দুটো কাঁচা লঙ্কা দেব। দিয়ে এটাকে জল দেব না, হালকা মিক্সিতে 1 থেকে 2 বার ঘুরিয়ে নেবো, যাতে একটু কিমা কিমা টাইপসের হয়ে যায়। একদম পেস্ট করবে না, পেস্ট করলে কি মুখে ক্রাঞ্চিনেসটা পাওয়া যাবে না, সেই জন্য। তো এই দেখো আমি দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। এবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব, তাই জন্য পটলগুলোও দিয়ে দিলাম, তার সাথে যেই মুখগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে পটলটাকে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব। একটু সময় নিয়ে পটলটাকে ভাজবে, আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তো দেখো আমার পটলগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। তারপর ওই কড়াই আর একটু সামান্য তেল দিয়ে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট না করে এখানে কুচি করেও দিতে পারো, সেটাও ভালো লাগবে, বা আদাটাকেও কুচি করে দিতে পারো। তো আমি একেবারে করে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো, আর একটুখানি চিনি অ্যাড করব, কারণ দেখো নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে টেস্টটা ভালো লাগে না। তো দিয়ে এটাকে ভালো করে কম আঁচে করে কষিয়ে নেব, যতক্ষণে জিনিসটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এই ভেজা ভাবটা চলে গিয়ে একদম শুকনো হয়ে যাবে, তখন এটাকে আমরা নামিয়ে নেব। এটা একটু সময় লাগবে হতে, 5 থেকে 7 মিনিট বা তারও বেশি সময় লাগবে যদি পরিমাণে থাকে। তো এই দেখো আমি কীরকম করেছি তোমাদেরকে তো দেখালাম। আর চাইলে তোমরা এর মধ্যে এই সময় আলু সিদ্ধ করেও দিতে পারো, সেটাও ভালো লাগবে, এর মধ্যে আলু দিলেও টেস্ট লাগবে। আর এখানে যতক্ষণ না পুরটা ঠান্ডা হবে ততক্ষণ তো আমি পটলের ওটা দিতে পারবো না, সেই জন্য ততক্ষণ মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে আদা নিয়েছি পরিমাণ মতো, যতটা তোমরা পরিমাণে বানাবে সেরকম আদা, আর নিয়েছি টমেটো। তো আদা আর টমেটোটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখানে দিয়ে দিলাম মিক্সির জারে। আর তার সাথে একটু দিচ্ছি চাল মগজ আর 2-4টে কাজু বাদাম। চাল মগজ আর কাজু বাদাম দিলে গ্রেভিটা খুব ভালো হবে। আর এখানে আমি আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, সেই জন্য কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিক্স করে রেখে দিলাম। তো আমাদের মিক্সিটা রেডি হয়ে গেছে দেখতে পারলে। তো চলো এবার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আমরা পটলের মধ্যে ঢুকিয়ে নিই। এই যে পটলের মধ্যে দিয়ে দিলাম, আর টুথপিক নিয়েছি, এবার দিয়ে আমি মুখটাকে দিয়ে এই যে টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি। এইভাবে আমি সব কটা পটল আমি অফ ক্যামেরাতেই রেডি করে নিচ্ছি। তো এই দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম যে তাড়াহুড়ো করতে গিয়ে আমার একটা পটল অলরেডি ফেটে গেছে, তো তোমরা এই ভুলটা একদমই করো। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল গরম করলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে ওই পেস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমি অলরেডি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, তো কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম।
আচ্ছা, তোমরা ভাবতে পারো যে এখানে তো আমি ব্লগের থেকে বেশি কুকিং মানে যত রেসিপি তোমার সাথে শেয়ার করি, তো বলে রাখি যে আমার না রান্নাটা করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবি যে আমি যেরকম রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে আমি আরও অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো রান্না করাটা আমার একটা প্যাশনের মতো, আমি খুবই ভালোবাসি। তো আচ্ছা, তারপরে এই রান্নায় ফিরে আসি আবার। এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি কষিয়েছিলাম, আমাদের মশলা কিন্তু তেল অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে। এটাকে আরেকটু কষে নিতে হবে। তো মশলা আমার ভালো করে এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে অল্প অল্প করে জল মিক্সড করব, একবারে অনেকটা জল দেবো না, কারণ পরিমাপটা না হলে বুঝতে পারবো না। সেই জন্য অল্প অল্প করে জল দেব, যাতে পরিমাপটা বোঝা যায়। একটু গ্রেভিটা বেশি রাখবে, কারণ পটলটা দিয়েও তো আমরা ফোটাবো, সেই জন্য। তো এই দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে তো বেশি নাড়াচাড়া করাই যাবে না, তাহলে খুলে বেরিয়ে আসার চান্স থাকবে। তো এই যে আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর তোমাদের কাছে ঘি থাকলে ঘি দিতে পারো, বা বাটার থাকলে বাটার দিতে পারো, যেটা আছে কাছে সেটাই দিয়ে দেবে। আর একটু নুন মিষ্টিটা চেক করে নেবে, যদি নুন লাগে সেই হিসেবে দেবে। তো এই যে আমার পটল রেডি, আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। এই যে পটলটা আমার প্লেটে এখানে ঢেলে রেখে দিলাম। খেতে তো দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।